নমস্কার, CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচর সৌরাষ্ট্র ৬২ কিলোমিটারের মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমিতে ড্রাগস সহ পাচারকারী গ্রেপ্তার। আবারও আচ্ছে দিন আসছে বরখোলায়, বললেন কিশোর নাথ। অস্থায়ী জলমিত্ররা শ্রীভূমি জেলার বিভিন্ন সমষ্টি ভিত্তিক মন্ত্রী বিধায়কদের বাসভবন ঘেরাও করলেন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন হবে। শনিবার বালাছড়া থেকে হারাঙ্গাজাও, হাফলং, মাহুর, নিরিমবাংলা পর্যন্ত ৬২ কিলোমিটারের মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মহাসড়ক নিয়ে অনিশ্চয়তার অবসান হতে চলেছে। এছাড়াও বিভিন্ন রকম কর্মসূচি কনস্ট্রাকশন ইস্ট ওয়েস্ট করিডোরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৩১ কিলোমিটার অংশের কাজ খুব দ্রুত গতিতে শেষ করা হয়েছে। এই হারাঙ্গাজাও থেকে নিরিম বাংলা পর্যন্ত ৪৯ কিলোমিটার প্যাকেজের কাজ NH এর অধীনে DRA ইনফ্রাস্ট্রাকচার করছে। খুব ভালো কাজ করছে এবং দ্রুত কাজ হচ্ছে। এই কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়েছেন। বিভাগীয় তরফে বারবার রিভিউ বৈঠকের আলোচনা করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে রিভিউ বৈঠক হয়েছে। তিনি বলেন, কিছু স্থানে ৪ লেনের স্থানে ২ লেন থাকতে পারে। আগামী জানুয়ারি মাসে কাজ শেষ হবে। তিনি জানান, এদিন ৬২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী কৌশিক রায় আরও কি জানালেন শোনাবো আপনাদের। আজকে আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা, যেটার কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্য দিয়ে গুয়াহাটি হয়ে আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো। এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গাজাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গাজাও পোর্শন, যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল, যার তত্ত্বাবধানে NHADCL ছিল, সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে। আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে, এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে, যে প্যাকেজ হলো হারাঙ্গাজাও থেকে নিরিম বাংলা পর্যন্ত 49 কিলোমিটার। আর এই 49 কিলোমিটার NHAI এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে DRA ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন, তারা এই কাজ পেয়েছে, তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি। গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল, সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে 4 লেন না হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে 4 লেন আর বাকি অংশে 2 লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। দলইচুঙ্গা বলে একটা গ্রাম আছে, এরকম 5টা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম, কিন্তু দলইচুঙ্গায় কিছু পুরা গ্রাম নয়, আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে। আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে তাদেরকে নিয়ে বসবো, যারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করব, ডিপার্টমেন্ট থাকবে, কাউন্সিলর লোকরাও থাকবে এবং যত তাড়াতাড়ি এটাকে সমস্যাটাকে যাতে আমরা সমাধান করে দিতে পারি। থ্যাংক ইউ। নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারকারী যেন হঠাৎ করে বেড়ে গেছে, তবে পুলিশ অতি সতর্ক থাকায় পাচারকারীদের পাচার ভেস্তে যাচ্ছে। কোনো নেশা কারবারিদের ছাড় নয় দৃঢ় সংকল্প পুলিশের, কেননা বর্তমান সরকার ড্রাগস মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর। শুক্রবার শহর শ্রীভূমির AOC পয়েন্টে পুলিশের হাতে লাগলো নিষিদ্ধ মাদকদ্রব্য। জানা গিয়েছে, শুক্রবার রাত 10টায় পুলিশ নাকা চেকিং করছিল স্কুটি চালকদের। হঠাৎ করেই কালো রঙের স্কুটি তাদের স্ক্যানারে ধরা পড়ে। স্কুটির চালক গা ঢাকা দিলে ফেলে যাওয়া স্কুটি তল্লাশি চালিয়ে ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় পুলিশ। স্কুটিটি পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় খাদেজা বেগম নামে এক ব্যক্তির নামে অন্তর্ভুক্ত স্কুটিটি। কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
পলাতক চালককে পাকড়াও করতে জাল বিছিয়ে রেখেছে পুলিশ। কি ধরিছে স্যার? ইয়াবা ট্যাবলেট ড্রাগস কিমান ধরিছে? 808 গ্রাম। আপুনি আমাৰ এটা চেকিং পাৰ্টি আছিলে ইয়াত, আৰু ঘাট লাইনৰ পৰা এখন স্কুটি আহিছিল দুটা ল'ৰাইদি। আহি থাকোঁতে আমাৰ নাকা চেকিং পাৰ্টিয়ে ছিগনেল দিলে, তেওঁলোকে স্কুটিখন পেলাই থৈ সেইটো ল'ৰা পলাই গ'ল। তেতিয়া আমি স্কুটিখন চাৰ্চ কৰিলোঁ, চাৰ্চ কৰাৰ পিছত দেখিলোঁ দুটা পেকেট সন্দেহজনক প্ৰায় ইয়াবা টেবলেট পালোঁ। এখনলৈ আমি আমাৰ প্ৰচিডিউৰ মতে আমি কাম কৰিছোঁ। ইয়াৰ পৰা আমি এটা কেছ ল'ম, ইনভেষ্টিগেশ্যন। গাড়ী নাম্বাৰটো জানে নেকি স্যাৰ? গাড়ী নম্বৰটো S11A5284। কিমান বজাত ধৰিছে স্যাৰ? LAD 730 হ'ব। বাজাৰ মূল্য কিমান? আমি এইটো ওলাই দিম, আমাৰ কাম চলি আছে, অলপ সময় লাগিব। আবারও দিন আসছে বরখোলায়। ডিলিমিটেশনের পর নতুন বরখোলা বিধানসভা কেন্দ্রের তাপাং ব্লকের কুয়ারপাড় অঞ্চলের পরিচিতির জন্য জনসভায় বিশাল সংখ্যক জনগণের সম্মুখে বক্তৃতা দিতে গিয়ে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ বলেন, বিগত 50 বছরেও তাপাং এলাকার উন্নতির নাম ও নিশান নেই। কিছুদিন ধরে তিনি জনসম্পর্ক এবং পরিচিতির জন্য তাপাং এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত সমগ্র তাপাং অঞ্চল। বরখোলা বিধানসভা কেন্দ্রে 26 বিধানসভা নির্বাচনের বিধায়ক হিসেবে এলাকার জনগণ দেখতে চাইছেন কিশোর নাথকে। বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে শাসক দল বিজেপি থেকে টিকিট দেওয়ার দাবি ওঠে। জনসম্পর্ক পরিচিতি সভায় দাবি উঠে জনগণের পক্ষ থেকে। বিহারের পর এবার আসামেও 26 বিধানসভা নির্বাচনী হাওয়া তুঙ্গে। বিগত কয়েক বছর থেকে ভুক্তভোগী হয়ে আসা বরখোলা সমষ্টির জনগণ এবার চাইছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে। বরখোলা সমষ্টির তাপাং মণ্ডলের অন্তর্গত তাপাং জিপিতে আমাদের বিধান দাদার বাড়িতে আজকের এই জনসম্পর্ক অভিযান। এই অভিযানে মঞ্চে উপস্থিত আছেন তাপাং জিপির সভাপতি এবং এখানে উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি, সঙ্গে উপস্থিত আছেন গ্রুপ সদস্যগণ এবং এই অঞ্চলের শ্রদ্ধেয় জনগণ এবং সামনে যারা উপস্থিত আছেন মায়েরা, বোনেরা, ভাই এবং বন্ধুগণ। আজকের যে সভা, এই সভাটা কেন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। সবাই বলেছেন ইতিমধ্যে যে পরিচয় করার জন্য একটা পরিচয় সভা, জনসম্পর্ক সভা। তো জনসম্পর্ক যদি না হয় তাহলে জনসমর্থন কিভাবে হবে? তাই জনসমর্থনের জন্য আজকে এই জনসভাটা করা হয়েছে। আজকে আমরা কয়েকদিন আগে এখানে এসেছিলাম এই জিপিতে, আজকে আবার এই জিপিতে। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সেদিন আপনারা ছিলেন না, তাই আজকে আবার নতুন করে এই সভাটা এখানে করা হলো। আপনাদের সকলের জানা রয়েছে যে আপনাদের এই এলাকাটা আগে আলগাপুর সমষ্টিতে ছিল। বর্তমানে ডিলিমিটেশনের পর বর্তমানে আপনাদের এলাকাটা বরখোলার সঙ্গে সংযুক্ত হয়েছে, সেটা আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে। যখন আপনারা আলগাপুর সমষ্টিতে ছিলেন তখন আপনারা কতটুকু কষ্টে ছিলেন সেটা আপনারা বেশি জানবেন, সেটা আমি বলতে যাব না। আর বর্তমানে যখন আপনারা বরখোলার সঙ্গে সংযুক্ত হয়েছেন, তো বরখোলার হয়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের আজকে দিন আসছে, যেটা নাকি বলা হয় আজকে দিন আসছে, সেই আজকে দিনটা আপনারা আগামীতে আপনারা দেখতে পাবেন। পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ন্যায্য দাবি দেওয়া অচিরে সমাধান না হয় তাহলে সমষ্টি ভিত্তিক মন্ত্রী বিধায়কের ঘর ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করা হবে। সারা অসম অস্থায়ী জলমিত্রদের পক্ষ থেকে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে শনিবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে কাজ করা অস্থায়ী জলমিত্ররা শ্রীভূমি জেলার বিভিন্ন সমষ্টি ভিত্তিক মন্ত্রী বিধায়কদের বাসভবন ঘেরাও করেন। সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থর বাসভবন ঘেরাও করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন অস্থায়ী জলমিত্ররা। সর্বমুখে পালন করতে হবে, আমাদের দাবি নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করতে হবে, আমাদের দাবি নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করতে হবে, আমাদের দাবি নিয়ে মাননীয়
মহাশয়, বিধানসভায় আমাদের প্রশ্ন উত্থাপন করতে হবে। শান্তি সমাজের জলমিত্র জিন্দাবাদ, শান্তি সমাজের জলমিত্র জিন্দাবাদ। আগন্তুক বিধানসভা অধিবেশনে অস্থায়ী জলমিত্রদের সমস্যাগুলি নিয়ে মন্ত্রী বিধায়কেরা যদি প্রশ্ন উত্থাপন না করেন তাহলে ২৬-এর নির্বাচনে তার ফল ভোগ করতে হবে বলে হুঙ্কার দিলেন। জলমিত্রদের বেশিরভাগ অস্থায়ীরা, তাদের সমস্যাদি নিয়ে বিধানসভায় তুলে ধরার জোরালো দাবি তোলেন জলমিত্ররা। মন্ত্রী বিধায়কদের বাসভবন ঘেরাও করার পর তাদের জ্বলন্ত সমস্যা সমাধান হয় কিনা তা যেন উল্লেখযোগ্য রয়েছে। অল আসাম PHU অস্থায়ী কর্মচাৰী পৰিষদৰ পক্ষ জলমিত্ৰ সংগঠনৰ পৰা আপোনালোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আপোনালোকৰ জৰিয়তে বিভিন্ন সময়ত চৰকাৰৰ ওচৰত আমাৰ দাবীবোৰ গৈছে, কিন্তু আজি ব্যতিক্ৰমী কাৰ্যসূচী, কিয়নো PHU অস্থায়ী কৰ্মচাৰী পৰিষদৰ অল আসাম জলমিত্ৰ সংগঠনৰ তৰফৰ পৰা 126 জন বিধানসভাৰ বিধায়কৰ গড় গেৰাও কাৰ্যসূচী আজিৰ ডেটত হাতত লোৱা হৈছে। বিধানসভা বিধায়কৰ গড় গেৰাও কাৰ্যসূচী আমি 18 তাৰিখ অধ্যক্ষৰ ওচৰত আমি মেমৰেণ্ডাম যোগেদি জনাই আহিছোঁ যে 22 তাৰিখ আমি 126 জনৰ বিধায়ক তথা মন্ত্ৰী গড় গেৰাও কাৰ্যসূচী পালন কৰিম। জলমিত্ৰ সংগঠনে গড় গেৰাও কাৰ্যসূচী পালন কৰাৰ মূল উদ্দেশ্যটো হ'ল আমাৰ বিভিন্ন জলমিত্ৰৰ এংগেজমেণ্ট লেটাৰ দি থৈছে ইউজাৰ কমিটিৰ যোগেদি। আমাৰ মূল দাবী PHU ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত আমি জলমিত্ৰবিলাকে পানী যোগান আঁচনিত কাম কৰি আহিছে, গতিকে আমাৰ PHU বিভাগৰ পৰা আমাৰ এপইণ্টমেণ্ট লাগে। আৰু মিনিমাম ৱেজ লেবাৰ এক্ট মতে, শ্ৰমিক আইন মতে আমাৰ মিনিমাম ৱেজ দিয়াৰ কাৰণে মাননীয় মন্ত্ৰী কৃষ্ণন্ত পাল মহাশয়ৰ যোগেদি পাতাকান্দি সমষ্টিৰ জলমিত্ৰৰ বিভিন্ন সমস্যা লৈ বিধানসভাত প্ৰশ্ন কৰাৰ কাৰণে আজি আমাৰ গেৰাও কাৰ্যসূচী পালন কৰিছোঁ। আজি গেৰাও কাৰ্যসূচী পালন 126টা বিধায়কৰ গড় গেৰাও কৰি পালন কৰিছোঁ। আমি কমলাক্ষতে পুৰকায়স্থ আৰু বিজয় মালাকাৰ যোগেদি শিলচাৰ মানে গোটেই অসমত মানে গড় গেৰাও কাৰ্যসূচী ইতিমধ্যে পালন কৰা হৈছে। গতিকে আমি আগন্তুক দিনত মানে এই 25 তাৰিখৰ বিধানসভা যদি আমাৰ জলমিত্ৰৰ বিভিন্ন সমস্যা লৈ সমস্যাবোৰ মেমৰেণ্ডামত আছে, যদি প্ৰশ্নবিলাক উত্থাপন নকৰে তেতিয়াহ'লে আমি 2026ত আমি ভোটৰ ক্ষেত্ৰত বিবেচনা কৰিম, কিয়নো প্ৰতিটা সমষ্টিত আমাৰ জলমিত্ৰ অন্ততপক্ষে 200 জন জলমিত্ৰ আছে। সেই 200 জন জলমিত্ৰৰ লগত পৰিয়াল, অলহী বলহী, আত্মীয় স্বজন গোটেই মিলি অন্ততপক্ষে 20,000 জলমিত্ৰৰ ভোট বয়কট কৰাৰ কাৰণে সিদ্ধান্ত ল'ব পাৰিব। যদি আমাৰ কামখিনি নকৰে, যদি আমাৰ বিধানসভাত প্ৰশ্নখিনি উত্থাপন নকৰে, আমি কেন্দ্ৰীয় কমিটিৰ আলোচনাৰ যোগেদি আমি বাধ্য হ'ম ভোট বয়কট কৰাৰ কাৰণে। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।